সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কৌশল অবলম্বন করলেন। প্রতিদিন যেই বাজেট দেওয়া হয় চিনি আর ময়দা, ওখান থেকে অল্প অল্প করে জমালেন। কিছু ময়দা আর কিছু চিনি জমানো হয়ে গেছে, কিন্তু চিনির পরিমাণ একটু কম। চিনির পরিমাণ কি একটু কম, ময়দার পরিমাণ বেশি। চিনির আর ময়দা, প্রিয় ভাইজান অ্যাটেনশন, আবু বকরের স্ত্রী চিনি আর ময়দা গোছাইছেন, গোছায় গিয়ে বলতেছেন, ওগো স্বামী আমরা একটু কথা বলি। আবু বকর বলল, বলো। বলে, সন্তানরা মিষ্টি খাওয়ার কথা বলেছে অনেক দিন আগে, তো আমি আমাদেরকে যেই বাজেট দেওয়া হয়তো চিনি আর ময়দা, ওখান থেকে অল্প অল্প করে গোছায় গোছায়া জমা করেছি, তো সামান্য একটু চিনি হলেই হয়, তো আমাদেরকে আজকের যে বাজেট দেবে একটু ময়দার পরিমাণ কম নিবেন, চিনির পরিমাণ একটু বেশি নিবেন। আবু বকর বলল, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ময়দা আর চিনি কতটুকু গোছাইছো আমার কাছে নিয়ে আসো। ময়দা আর চিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তিনি চমকে উঠলেন। চমকে ওঠার পরে তিনি বলেন, বিবি তুমি তো আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, তুমি তো আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ। প্রতি মাসে এতটুকু ময়দা আর চিনি আমার বাড়িতে বেশি দেওয়া হয়, তার মানে আমার রব আমাকে আসামি করবে। এই ময়দা আর চিনি নিয়ে এক দৌড় দিলেন বাইতুল মালের খাদেম ছিল আসলাম। আসলামকে বলেন, আসলাম এই যে নাও ময়দা আর চিনি, প্রতি মাসে এতটুকু চিনি আর ময়দা তুমি আমাকে কম দিবা। জোরে করেন একটু সুবহানাল্লাহ। আর একবার জবান বলো, খুলে বলেন না সুবহানাল্লাহ। এর নাম হলো জবাবদিহিতা। এর নাম কি? এর নাম হলো জবাবদিহিতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশর সফর করলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, জরুরি কাজে গেলেন, খবর পাওয়া মাত্র তিনি গিয়েছেন। আমর ইবনুল আস, হযরত ওমর আসবেন, ওমরের আগমনে পুরো মিশরে ঢোল পিটায় দিয়েছে, অর্ধজাহানের খলিফা আসবেন মিশরে। হযরত ওমরকে অনেকেই দেখেনি, দেখার জন্য পাগল। খোলা মাঠে আসলেন, এসে বক্তব্য দিলেন, অভিযোগ শুনলেন। লম্বা সময়, বলতে গেলে অনেক সময় লাগবে। হযরত ওমর এবার আমর ইবনুল আসের বাসায় ঢুকলেন। বাসায় ঢুকে এবার মেহমানদারি করবেন। মেহমানদারি করতে গিয়ে দেখা গেল হযরত ওমরের সামনে কয়েক প্রকারের গোশতের তরকারি আনলো, রুটি আনলো, হালুয়া আনলো, প্রায় কয়েক পদের তরকারি তার সামনে মেহমানদারি করবেন। হযরত ওমর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিচ্ছে, কান্না করতেছেন। আমর ইবনুল আস বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন এমন করে কান্না করেন? ওমর চোখের পানি ফেলে দিয়ে মুছে বলতেছেন, আমর ইবনুল আস তোমার বিরুদ্ধে জনগণ আমার কাছে অবজেকশন দিয়েছে, তুমি প্রতি ওয়াক্ত রুটি আর গোশত খাও, এমন অবজেকশন মদিনায় গিয়েছে আমার কাছে অসংখ্যবার। আমি এটা মানতে পারিনি, সচক্ষে দেখার জন্য আমি মিশরে এসেছি, আমি বাস্তবিক তাই দেখলাম। ওগো আমর ইবনুল আস তুমি কি জানো, আমি দীর্ঘদিন আমি খেলাফতের মসনদে আসার পর থেকে আমার খাবার হলো শক্ত রুটি আর জয়তুনের তেল, গোশত রুটি খাইনি। এই জন্য আমার রব যদি আমাকে বলে, ওমর তুমি গোশত রুটি খেয়েছো, তোমার জনগণ কি গোশত রুটি খাইছে নাকি একক, তো আমি জবাব দিতে পারবো না। আমর ইবনুল আস তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে রব তোমাকে আসামি বানাবে, আসামি বানাবে, আসামি বানাবে। এর নাম হলো জবাবদিহিতা। অমিয়া তুমি আমি মনে করছি ক্ষমতা পাইছি, আমি নেতৃত্ব পাইছি, সমাজপতি হয়েছি, আমি যা ইচ্ছা তাই করবো। ওমরের মতন জান্নাতের সুসংবাদ কৃত সাহাবী, আবু বকরের মতন সুসংবাদ কৃত সাহাবী যারা ছিলেন, জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পেয়েছেন, তাদের কোনো টেনশন নাই। কিন্তু অন্তরের ভিতরে একটা কথা, আমি যেন রবের কাছে আসামি না হই, আমি যেন রবের কাছে আসামি না হই। জবাবদিহিতা জীবন যখন তৈরি হবে, তবেই কেবল আমার রবের কাছে মুমিন হিসেবে আখ্যায়িত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবাবদিহিতা জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন।